ছোট বাচ্চাদের জন্য প্রস্তুত করা জীর্ণ শীর্ণ মরচে ধরা ১২ বছর আগের কাওসাকি মডেলের এই মোটরসাইকেলটিকে একেবারে নতুনের মতো করে ফেলা সম্ভব, এটা কি আপনি বিশ্বাস করেন? প্রিয় দর্শক, আপনার তা বিশ্বাস না হলেও আপনার চোখের সামনে পুরো প্রসেসটা করে দেখাতে যাচ্ছেন মাউলি নামে একজন মোটরসাইকেল ইঞ্জিনিয়ার। ঘটনা শুরু হয় মাউলির ছোট ভাইয়ের বয়স যখন ১৩ বছর পার হয়। একদিন মাউলি তার কর্মক্ষেত্রে থেকে আসার পরে ছোট ভাই আবদার করে বড় ভাইয়ের ফেলে রাখা ১২ বছর পুরনো এই মোটরসাইকেলটিকে ঠিক করে দিতে। মাউলি এখন ইঞ্জিনিয়ার আর তার ছোট ভাই এখন কৈশোরে পদার্পণ করেছে, তাই তো আদরের ছোট ভাইয়ের আবদার মেটাতে এই বিশাল কঠিন প্রজেক্টটা হাতে নেয়। তার মানে হচ্ছে কাওসাকি মডেলের পুরো মোটরসাইকেলটাকে রেস্টোরেশন করে একদম নতুন করে ফেলা। প্রিয় দর্শক, এখানে আপনাকে মাথায় রাখতে হবে এর বডি কিট ভেঙে গিয়েছে, এর চেসিস থেকে শুরু করে পুরো মোটরসাইকেলের স্ট্রাকচারের যত মেটাল পার্ট আছে সেগুলো ঝং ধরে গিয়েছে। তার পাশাপাশি গুরুত্বপূর্ণ অংশ ইঞ্জিন সিস্টেম, সেটাও ফেল করেছে। কিন্তু মাউলির মতো দক্ষ ইঞ্জিনিয়ারদের কাছে এসব কোনো বিষয় না। আমরা ভিডিও শুরুতেই দেখতে পাই মাউলি এই জীর্ণশীর্ণ মোটরসাইকেলটাতে সোপ ফোম স্প্রে করে এটাকে প্রাথমিক পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ সেরে নিয়েছে। এবার সে ট্যাঙ্কিতে কিছু পরিমাণ পেট্রোল ঢাললো। কিছুক্ষণ পরে সে নিচের ফুয়েল ট্যাঙ্কটাকে অন অফ করার মাধ্যমে সে বুঝতে পারলো যে ট্যাঙ্কিটা এখন পর্যন্ত লিক হয়নি, কিন্তু বডি কিট থেকে শুরু করে টোটাল স্ট্রাকচারটা একেবারে ভাঙাচুরো অবস্থায় আছে। সে শুরুতে বডি কিটের পার্টগুলোকে স্বয়ংক্রিয় ইলেকট্রিক্যাল স্ক্রু ড্রাইভার দিয়ে সবগুলো পার্ট বাই পার্ট খোলার চেষ্টা করলো এবং একে একে প্লাস্টিকের বডি কিটগুলোকে বের করে নিয়ে আসলো। ফুয়েল ট্যাঙ্কের পাইপটাকে খুলে তার প্রবেশ করানো পেট্রোলগুলোকে আবার বোতলে নিয়ে দেখার চেষ্টা করলো কতটুকু তেল ফেরত এসেছে আর কতটুকু ভেতরে রয়ে গিয়েছে। মাউলি তার নিজের সাথে থাকা যাবতীয় যন্ত্রাংশের ব্যবহার করলো। ইঞ্জিন পার্টটাকে খুলে আলাদা একটা বক্সে রাখলো। সেখানে দেখা গেল জীর্ণশীর্ণ অনেকগুলো নাট বল্টু পড়ে আছে। সামনের দিকে চাকাটাকে আলাদা করে নিল। ধাপে ধাপে পুরো বডি থেকে প্রত্যেকটা পার্টকে সে একটু একটু করে খুলে ফেললো। প্রিয় দর্শক, এখন মূল মোটরসাইকেলের যে মেইন কাঠামো, যেটাকে গাড়ির ক্ষেত্রে চেসিস বলা হয়, সেই পার্টটাকে সে হাই স্পিডের এয়ার স্প্রে এবং লেজার গান দিয়ে সেটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে সেটার মরিচাগুলো সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। মাউরির কাজের দক্ষতার প্রশংসা করতেই হবে। সে এটাকে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে তার উপরে আবার ব্ল্যাক কালার স্প্রে করে সেটাকে শুকিয়ে নিয়ে আসলো। এখন মূল পার্টটাকে বেশ সুন্দর দেখাচ্ছে, যদিও আশপাশের পড়ে থাকা চাকা, হুইল, বাকি সবকিছু এখনো জীর্ণশীর্ণ অবস্থায় আছে। হুইলগুলোর থেকে সে জীর্ণশীর্ণ পচা গলা ভাঙাচুরা সেই টায়ারগুলোকে আলাদা করলো। সাইলেন্সার পাইপের ভেতরে যাতে কোনো প্রকার ময়লা আবর্জনা না ঢুকে, এজন্য সেগুলোকে মুখ বন্ধ করে আবারও স্পিড এয়ার গান দিয়ে সেগুলোকে পরিষ্কার করার চেষ্টা করলো। প্রিয় দর্শক, এটার একটা সুবিধা হচ্ছে যে এই গানটার স্প্রের ফলে সবগুলো মরিচা সরে গিয়ে মূল যে আয়রন বডিটা সেটা বের হয়ে আসে এবং যার উপরে সরাসরি আপনি কালার স্প্রে করতে পারবেন। তো এরপরে আমরা দেখতে পেলাম যে সে এই কাওসাকি মডেলের বাচ্চাদের যে বাইক, তার জন্য নির্ধারিত দুটি নতুন টায়ার নিয়ে আসলো এবং সেগুলো তার রং করা হুইলের উপর লাগালো এবং নতুন নতুন বিয়ারিং লাগিয়ে সেগুলোকে যতটুকু সম্ভব রেস্টোরেশন করার চেষ্টা করলো। বডি কিটের মধ্যে যে পার্টগুলো মেটালিক সেগুলোকেও কিছুটা ডেন্টিং এর কাজ সম্পন্ন করলো। নাট বল্টুর ক্ষেত্রে একটা বিষয় কি, যে এই নাট বল্টুগুলো নতুন কিনতে গেলে আপনি সমান মাপ পাবেন তার নিশ্চয়তা নাই। তাই পুরনো নাট বল্টুগুলোকে পাথরের সাথে ভাইব্রেশনের মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্ন করার চেষ্টা করলো। এমনকি যে বল্টুগুলো খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো হয়তো এখন বাজারে সে এই মাপে কিনতে পাবে না, সেগুলোকে ঝালাই করে নতুন করার চেষ্টা করছে। এরপরে আমরা দেখতে পেলাম যে মোটরসাইকেলের 60 সিসি পাওয়ার সম্পন্ন ইঞ্জিনটাকে পার্ট বাই পার্ট খুলে সেটার ভেতরের যে পিস্টনগুলো নষ্ট হয়ে গিয়েছে সেগুলোকে যতটা সম্ভব পরিষ্কার করার চেষ্টা করছে। সবগুলো নাট খোলার চেষ্টা করছে, ভেতরে যে জীবাণুগুলো আছে সেগুলোকে এয়ার ভ্যাকুয়ামের মাধ্যমে বের করার চেষ্টা করছে। মোটামুটি সবগুলো পার্ট খোলা হয়ে গেলে এ পর্যায়ে এগুলোকে কিন্তু এয়ার গান দিয়ে স্প্রে করলে হবে না, পেট্রোল ব্রাশ দিয়ে আপনাকে ঘষে ঘষে পরিষ্কার করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ব্রাশটা, এই ব্রাশটার সাথে একটা পাইপ সংযুক্ত, যেখান দিয়ে অনবরত পেট্রোল স্প্রে হচ্ছে আর ব্রাশের অগ্রভাগ দিয়ে ঘষে ঘষে সেখান থেকে মরচে সহ যাবতীয় ময়লা আবর্জনাগুলো সরানোর চেষ্টা করা হচ্ছে। তো মোটামুটি ব্রেকের হ্যান্ডেল থেকে শুরু করে সবগুলো পার্টই যতটুকু সম্ভব যেখানে যেখানে মরিচা ধরেছে সেখানে সেখানে পরিষ্কার করার চেষ্টা করেছে। ইঞ্জিনের একটা ছোট্ট কিট ছিল, সেখানে প্লাস্টিক বডির কয়েকটা হুক পড়ে গিয়েছে, তো সেখানে সে নতুন করে ড্রিল করে সেখানে তামার 3টা কাঠামো বসিয়ে দিয়ে সেটাকে অ্যাডজাস্ট করার চেষ্টা করলো। ইঞ্জিনের যতগুলো বেয়ারিং আছে সবগুলো চেঞ্জ করলো এবং সেগুলোকে আবার সিল করার জন্য প্রয়োজনীয় গাম লাগিয়ে পিস্টনগুলোকে আবার ভালোভাবে ঘষে মেজে পার্ট বাই পার্ট সে তার দক্ষতার যোগ্যতার প্রমাণ দিয়ে পুরো ইঞ্জিনটাকে সে নতুনের মতো করে ফেলে এবং এরপরে সেটা
এটাতে স্প্রে করার পরে দেখতে প্রায় নতুন লাগলো। এমনকি বডি কিটের উপরে স্প্রে করলো ব্ল্যাক কালার এবং দেখা গেল যে তার ডেন্টিং গুলো এখন আর বোঝাই যাচ্ছে না। এছাড়াও ড্রিল মেশিনের সাহায্যে সবগুলো পার্টসকে একদম নতুনের মতো করার চেষ্টা করছে, এমনকি স্মুথার দিয়ে সেগুলোকে চকচকে গ্লোসি শেপ নিয়ে আসার চেষ্টা করছে। এছাড়াও কাওয়াসাকি ব্র্যান্ডের মোটরসাইকেলের উপরে যে স্টিকারগুলো ছিল সেগুলোকে সরিয়ে ভালো করে ঘষে মেজে সেখানেও প্লাস্টিক ডেন্টিং এর ব্যবহার করা হলো। চাপ দিয়ে দিয়ে প্লাস্টিক গুলোকে এমনভাবে ডেন্ট করা হলো যেন পরবর্তীতে স্প্রে করার মাধ্যমে বুঝাই না যায় যে এই জায়গাগুলো ভাঙা ফাটা কোনো অংশই যেন বোঝা না যায়। তো মাওয়ি অত্যন্ত দক্ষতার সাথে এই কাজগুলো করলো এবং তার ভাইব্রেশন করা স্ক্রুগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গিয়েছে। এছাড়াও পুরো স্ক্রু পার্ট থেকে 100% মরিচা সরিয়ে দেওয়ার জন্য সে আয়োনাইডের ব্যবহার করলো, অর্থাৎ বিশেষ কেমিক্যালের মধ্যে পরিচালিত করে মরিচা সরিয়ে 100% নতুনের মতো করে ফেলার যে প্রসেস সেটা সে সম্পন্ন করলো। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে স্ক্রিনের মধ্যে প্রত্যেকটি পার্ট একদম বডি কিট, টায়ার এবং হুইল সবকিছুই চকচকে নতুন এবং গ্লোসি দেখা যাচ্ছে। এবং ইঞ্জিন পার্টটাও দেখতে পাচ্ছেন, মনেই হবে না যে এটা 12 বছর আগের পুরনো একটা ইঞ্জিনকে ঘষে মেজে ঠিক করা হয়েছে, একদম নতুনের মতো হয়ে গেছে। আসলে যারা দক্ষ অটোমোবাইল ইঞ্জিনিয়ার, মোটর বাইক ইঞ্জিনিয়ার, তারা আসলে চাইলে যে কোনো কিছুই করতে পারেন। মাওয়ি ধাপে ধাপে টায়ার থেকে শুরু করে চাকাগুলো সব লাগাতে লাগলো এবং তার উপরে বডি কিটগুলো সে সুন্দর করে লাগিয়ে চূড়ান্তভাবে ইঞ্জিনের সাথে কানেক্টিং চেইনটাকে অ্যাডজাস্ট করে মাওয়ি মোটরসাইকেল অ্যাসেম্বলের কাজ বা মোটরসাইকেলের কাঠামোটাকে অ্যাডজাস্ট করার কাজটা সে খুবই দক্ষতার সাথে সম্পন্ন করলো। এবং এরপরে যখনই সে ট্যাঙ্কিতে পেট্রোল ঢালছে তখনই তার ছোট ভাই এসে হাজির। দীর্ঘ 10 দিনের কঠোর পরিশ্রমের পরে ছোট ভাই আজ এসে যখন দেখতে পেল যে বড় ভাই তার শৈশবের পুরনো মোটরসাইকেলটি ছোট ভাইয়ের জন্য প্রস্তুত করেছে, সেটা যে ছোট ভাইয়ের জন্য কতটা আনন্দের তা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। তো যাই হোক, শুরুর দিকে মোটরসাইকেলটার ইঞ্জিন স্টার্ট দিতে অত্যন্ত সময় লেগেছে। আপনারা জানেন যে 12 বছর পুরনো টোটাল সিস্টেমের মধ্যে ইলেকট্রিসিটি থেকে শুরু করে ফুয়েল সিস্টেম সবকিছু অ্যাক্টিভেট হতে কিছুটা সময় লাগে। এমনকি মোটরসাইকেলটা যখন চালু হয়েছে তারপরেও কয়েকবার বন্ধ হয়ে গিয়েছে এবং ছোট ভাই যখন সর্বপ্রথম মোটরসাইকেলে উঠে সেটা চালানো শুরু করলো, সেটা আসলে বড় ভাই মাওয়ির জন্য অনেক আনন্দের একটা ব্যাপার ছিল। তো প্রিয় দর্শক, এই ভিডিও থেকে গুরুত্বপূর্ণ কিছু লাইফ লেসন আছে। সেটা হচ্ছে যে অযত্নে পড়ে থাকলে জিনিস ঝঙে পড়ে যায়, অযত্নে পড়ে থাকলে সম্পর্ক নষ্ট হয়ে যায় এবং সময় যত ক্ষেপণ হয় ততই ঝঙে ধরে, ততই অকেজু হয়ে যায়। তখন সেটাকে ঠিক করতে আরো অনেক বেশি সময় লাগে। যে কোনো সম্পর্ক হোক বা যে কোনো ব্যবহার্য আসবাবপত্র জিনিস হোক না কেন, সেটা যত্নের সাথেই রাখতে হয়। আর খুব বেশি অযত্ন অবহেলা হলে, অনেক বেশি সময় ক্ষেপণ হলে সেটা ঠিক করতে অনেক কষ্ট হয়ে যায়।